দর্শক মণ্ডলীদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তার উত্তরের বাক্যটা ছিল যে मैं खुद ही चावल देता हूँ। सदकातुल फितर ক্ষেত্রে তার বাক্যটা ছিল मैं खुद ही चावल देता हूँ। तो बोलছে যে आपने वीडियो में तो जो बोला वो क्या होगा, तो बोले यार मेरे वीडियो को छोड़िए, आप सुन्नत पर अमल कीजिए। मेरा जो वीडियो है उसको बात छोड़िए, मैं जो कह रहा हूँ अभी वो बात सुनिए और सुन्नत पर अमल कीजिए। मैं तो बोल रहा हूँ ना कि मैं खुद ही चावल देता हूँ। তো এই বিষয়টা তিনি সেখানে করে স্পষ্ট করলেন। তো এটা আমি নিজের কানে শুনেছি, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং তার পাশে উপস্থিত ছিলাম। মহব্বারও জানে, আমাকে দেখেছে, তার পাশে আমি উপস্থিত ছিলাম। তো এই নিয়ে ফিতরার আলোচনাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের সম্মুখীন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যা ওলামায়ে কেরামদের বর্তমানে ফিতরা সংক্রান্ত একটি বিষয় নিয়ে, বিশেষ করে সানাউল্লাহ মাদানী সাহেবের একটি ভিডিওকে যারা জাকাতুল ফিতরে মূল্যকে জায়েজ বলে প্রমাণ করার জন্যে সানাউল্লাহ মাদানী সাহেবের ভিডিওকে বিভিন্ন জায়গায় ছাড়ছেন। আমরা আপনাদের সম্মুখীন একটি ভিডিও নিয়ে এসেছিলাম যে সানাউল্লাহ মাদানী সাহেব 29/3/2024 তারিখে ঔরঙ্গাবাদে একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং সেই ব্যাপারটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে একটা বিরাট বড় জলঘোলা হচ্ছে। আমরা এখানে যে দিনী ভাই তথা উলামায়ে কেরাম উপস্থিত রয়েছি, আমরা সেই দিন সেই আলোচনা সভাতে উপস্থিত ছিলাম এবং সেই আলোচনা সভাতে কি আলোচনা হয়েছে এবং সানাউল্লাহ মাদানী তথা আরও অন্যান্য ওলামায়ে কেরাম যিনারা উপস্থিত ছিলেন তাদের মতামত কী ছিল, এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সম্মুখীন আলোচনা করব। আমি আগেই আপনাদের সম্মুখীন আমরা পরিচয় আপনাকে দিয়ে দিই। আমার ডান পাশে রয়েছেন শেখ শামসুদ্দিন সাহেব, যিনি সেই দিনের আলোচনা সভাতে উপস্থিত ছিলেন। শামসুদ্দিন সাহেব ইমাম বিশ্বাস মোড় জামে মসজিদ। তারপরে আমাদের উপস্থিত আছেন ইউসুফ সালাফি সাহেব, ইমাম সুলতানপুর জামে মসজিদ। তারপরে আমাদের আছেন প্রখ্যাত দায়ী, আমাদের দিনী ভাই তথা ইকরা দাওয়া সেন্টারের সভাপতি ভাই মানাওয়ার হোসেন। আমরা সবাই সেই দিন আলোচনা সভাতে উপস্থিত ছিলাম। তো আমরা সেই দিনের পুরো ঘটনাটা আপনাদের সম্মুখীন যদিও না নিয়ে আসতে পারি, কিছু আপনাদের সম্মুখীন আংশিক নিয়ে আসার চেষ্টা করব। তো সেই দিন আমাদের আলোচনাতে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাই মানাওয়ার হোসেন। আমরা সেই ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাইব যে সেই দিন মতি জামে মসজিদ তথা পতাকা বিড়ির সামনে যে জামে মসজিদ, পতাকা অফিসের সামনে, কলেজপাড়া, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, সেই মসজিদে 29/3/2024 তারিখে কি প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিলেন এবং আলোচ্য বিষয়গুলি কি ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, গত 29/3/2024 তারিখে মতি জামে মসজিদ কলেজপাড়া পতাকা অফিসের সামনে আসর সালাতের পর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। যেই প্রোগ্রামে আমরা অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলাম এবং সেখানে কিছু মাসলা মাসাইলকে কেন্দ্র করে আলোচনা ছিল। বিশেষভাবে এই প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি হিসেবে শেখ সানাউল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ এবং তার সাথে ছিলেন শেখ মুতাআল্লিম মাদানী হাফিজাহুল্লাহ উত্তর দিনাজপুর থেকে, এবং সাথে ছিলেন শেখ আব্দুর রহমান আদিল আল মাদানী হাফিজাহুল্লাহ মালদা থেকে। এনারা সমাজের উত্থাপিত কিছু বিষয়ের উপর সুন্দরভাবে পর্যালোচনা করেন এবং মানুষের কাছে বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করেন। সেই প্রোগ্রামে বিশেষভাবে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে আমি জরুরি কয়েকটা বিষয় বলি। যে জাকাতুল ফিতর কী দিয়ে আদায় করা সুন্নাত, এ বিষয়ের উপর আলোচনা ছিল। আরও একটি আলোচনার বিষয় ছিল 2 ঈদের সলাতে মহিলারা মসজিদে
আলাদাভাবে জামাত করতে পারবে কিনা। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার ঈদের সলাতে মহিলারা আমাদের সমাজে ঈদগাহে মহিলাদের ব্যবস্থা না থাকার জন্য মসজিদে মসজিদে তারা আলাদা জামাত করে, এটা শরীয়ত সম্মত কিনা এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ সানাউল্লাহ মাদানীকে। তিনি স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিয়েছিলেন। তার সাথে সাথে এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে 2 ঈদের সলাৎ শেষে মৃত ব্যক্তিকে দাফনের পর জালসা মাহফিলে বিবাহ অনুষ্ঠানে ফরজ সলাৎ শেষে সম্মিলিতভাবে ইমাম সাহেব সকলকে নিয়ে যে হাত তুলে মোনাজাত করেন এবং মুক্তাদিরা সবাই আমিন আমিন বলেন, এটা কতটা শরীয়ত সম্মত, এইসব বিষয়ের উপর আলোচনা ছিল। তো আলহামদুলিল্লাহ উপস্থিত উলামা ইকরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সামনে সুন্দর এগুলোর ব্যাখ্যা করেন এবং কোরআন এবং হাদিসের আলোকে তিনারা এগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন, যা মানুষের অনেকেরই এটা আত্মার খোরাক হিসেবে কাজ করে। আমাদের অনেক অজ্ঞাত বিষয় যেগুলো আমরা জানতে পারি। বিশেষভাবে এই মজলিসটি ছিল এলাকার আলেম উলামাদেরকে কেন্দ্র করে। আমাদের এলাকার বিশেষভাবে ঔরঙ্গাবাদ এলাকার যত আলেম উলামা সকলকেই এই অনুষ্ঠানে আহ্বান জানানো হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সানাউল্লাহ মাদানী, শেখ মুতাআল্লিম মাদানী, শেখ আব্দুর রহমান আদিল মাদানী, শেখ তাজামুল হক বুখারী উত্তর দিনাজপুর, শেখ আব্দুর রহমান হেড মোদারেস লালমাটি, মাওলানা গিয়াসউদ্দিন সাহেব খতিব মহেন্দ্রপুর ঈদগাহ, মাওলানা আব্দুর রহমান সাহেব খতিব পঞ্চগ্রাম ঈদগাহ, মাওলানা কামরুল ইসলাম নওদা মুর্শিদাবাদ, শেখ সৈবুর সুলাইমান উমরি হাফিজাউল্লাহ নিজামপুর, শেখ মোহাম্মদ ইউসুফ সালাফি পাকুড় ঝাড়খণ্ড, হাফিজ মুতাহার হোসেন ছাপঘাটি, কারি সুলাইমান সাহেব ইমাম মতি জামি মসজিদ কলেজ পাড়া, শেখ শামসুদ্দিন সাহেব দেওনাপুর মালদা, শেখ হাবিবুর রহমান সাহেব লালগোলা মুর্শিদাবাদ, জনাব মোশাররফ হোসেন হাফিজ সুলতান আলী মহেন্দ্রপুর, জনাব মাসিরুল ইসলাম ঝাড়খণ্ড, জনাব তহিদুল ইসলাম বীরভূম, জনাব আব্দুল সাত্তার পাকুড়, জনাব জামালউদ্দিন সাহেব সাগরদিঘি মুর্শিদাবাদ, হাফিজ ইসরাফিল আনসারি শেরপুর, শেখ তাহিরউদ্দিন রিয়াজি ডিহিগ্রাম এবং মাওলানা মাকসুদ আলম ঝাড়খণ্ড, কারি মাহফুজ আলম উত্তর দিনাজপুর, জনাব জাহাঙ্গীর আলম, এছাড়াও প্রায় 2 শতাধিক ওলামা ইকরাম এবং কিছু বিশিষ্ট জ্ঞানী বুদ্ধিজীবীগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে সুন্দর একটি সভা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। অত্যন্ত খুশির বিষয় যে আমাদের ঔরঙ্গাবাদের মাটিতে এত একটা ওলামা ইকরামদের ঢল 29/3/2024 আমরা পতাকা অফিসের সম্মুখীন যেই মসজিদ, সেই মসজিদে একটা সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পেয়েছি। আর আমরা ভাইয়ের মুখে শুনলাম যে সেখানে অত্যন্ত জটিল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো তার মধ্যে একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে ফিতরা, যে এখানে বর্তমানে যে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি যে ফিতরা টাকা দিয়ে দেওয়া হবে না ফিতরা খাদ্যদ্রব্য দেব, এই নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একটা বড় একটা ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমরা এই ব্যাপারে জানতে চাইব আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় শেখ শামসুদ্দিন ভাই সাহেবের কাছ থেকে যে এই প্রোগ্রামে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো তার মধ্যে যে ফিতরা, তো এই ফিতরা নিয়ে তো আমরা এর পূর্বে একটি খুব ভাইরাল ভিডিও দেখেছি সানাউল্লাহ মাদানী সাহেবের, যে সানাউল্লাহ মাদানী সাহেব ক্যামেরার সম্মুখীন এসে তিনি বলেছেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিলে কোনো আপত্তির বিষয় নয়, এটা জায়েজ, এটা ভালো, এটা কোনো আপত্তির বিষয় নয়, এরকম আমরা শুনেছি। তো আমি যেটা জানতে চাইছি সেই দিনের ঘটনাটা, সেই দিন সানাউল্লাহ মাদানী সাহেবের মতটা বা সেই দিন তার যে ভিডিওটা ছিল সেই ব্যাপারে তিনি কি কোনো মুখ খুলেছেন বা কোনো কিছু বলেছিলেন সেই দিন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানীয় শেখ আমাকে যে বিষয়টা প্রশ্ন করেছেন, যে সভাকে কেন্দ্র করে সেই সভায় আমি স্বয়ং উপস্থিত ছিলাম। আমাদেরকে আহ্বান করা হয়েছিল, আমরাও আকাঙ্ক্ষিত ছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা হবে, তো আমরা যাই, কি আলোচনা হয়। ফিতরা সংক্রান্ত আলোচনার যে প্রশ্ন উত্তর হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন মূলত মুতাল্লিব মাদানী সাহেব উত্তর দিনাজপুর। মুতাল্লিব মাদানী সাহেব তিনি উত্তর প্রদান করেন, যদিও সেখানে সানাউল্লাহ মাদানী সাহেব উপস্থিত ছিলেন আর প্রশ্ন উত্তরটা দিয়েছিলেন মুতাল্লিব মাদানী, কিন্তু প্রশ্ন উত্তর পর্বর শেষে আব্দুর রহমান সাহেব এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, অন্যান্য বাকিগুলোর ক্ষেত্রে তিনি তেমনটা আলোচনা না করে কেবলমাত্র ফিতরার বিষয়ে
তিনি যে কথাগুলো বলেছিলেন কিছু আব্দুর রহমান শাইখের, মানে ইনি কোন আব্দুর রহমান? হ্যাঁ, আব্দুর রহমান হচ্ছেন আমাদের ঔরঙ্গাবাদ সুতি ঔরঙ্গাবাদ পঞ্চগ্রাম জামিয়া আজহারুল উলুমের হেডমোদারেস এবং পঞ্চগ্রাম ঈদগাহের ইমাম খতিব, তিনি উপস্থিত ছিলেন। তিনি অনেক কিছু বলার পরে মূলত একটা যুক্তি পেশ করেছিলেন। প্রথমত যে আমাদের এলাকার এবং কিছু ওলামার নাম উল্লেখ করে বলেছিলেন যে এই সমস্ত বড় বড় আলেমেরা তো টাকা দেওয়ার বিষয়টাকে জায়েজ বলেছেন এবং আমরা 50 বছর থেকে এইভাবে আমল করে আসছি ইত্যাদি ইত্যাদি। তো যেটা মূল কথা হচ্ছে যে যখন মোতাল্লিব মাদানী সাহেব প্রশ্নে উত্তর দিলেন তখন তিনি স্পষ্টভাবে ফিতরার বিষয়ে বলতে গিয়ে বলেছিলেন যে টাকা দেওয়া না যায়, চলবে না, এবং খাদ্যবস্তু দ্বারাই ফিতরা আদায় করতে হবে, এটা তিনি স্পষ্ট করেছিলেন। আর এই প্রশ্নের উত্তরে সানাউল্লাহ মাদানী কিন্তু কোনো প্রতি উত্তর বা প্রতিবাদ করেননি। আচ্ছা আচ্ছা। এবং শুধু সানাউল্লাহ মাদানী নয়, আরও অন্যান্য যে ওলামাগণ ছিলেন কেউ কিন্তু মোতাল্লিব মাদানীর এই উত্তরে কোনো প্রতিবাদ করতে পারেনি। অথচ প্রতিবাদের সুযোগ ছিল। প্রতিবাদের সুযোগ ছিল, কেউ তার খণ্ডন করতে পারতেন যে না এটা এরকম নয়, কিন্তু কেউ সাহস দেখায়নি যে মোতাল্লিব মাদানী সাহেব যে এটাকে নাজায়েজ বললেন এবং খাদ্যবস্তু দ্বারাই দিতে হবে এইটার প্রতিবাদ কেউ করলেন না। ঘটনাটা হচ্ছে কি, যখন সভাটা শেষ হয়ে গেল, মূলত আমাদের আলোচনাটা এই জন্যই বেশি জরুরি পড়ছে কারণ ইদানিং সানাউল্লাহ সাহেবের মাদানীর যে ভিডিও সেটা চরমভাবে ভাইরাল করা হচ্ছে। প্রোগ্রামের শেষে যে আব্দুর রহমান সাহেবের কথা আমরা বললাম, আব্দুর রহমান পঞ্চগ্রাম জামিয়া আজহারুল উলুমের যিনি হেড মোদাররেস এবং সেখানকার ঈদগাহের খতিব, তার ছেলেও সে উপস্থিত ছিলেন, মোয়াব্বার সাহেব। আচ্ছা, তার ছেলে মোয়াব্বার, তার মোয়াব্বার, তার নিজের ছেলে, ছোট ছেলে উপস্থিত ছিলেন। আলোচনা শেষ হওয়ার পরে তার ছেলে তখন সরাসরি সানাউল্লাহ মাদানীকে কেন্দ্র করে বললেন যে শেখের আপনার ভিডিও আছে, যে আপনি ভিডিওতে বলছেন যে ফিতরার খাদ্যবস্তু দেওয়া জায়েজ এবং আনাজ দেওয়াটা আফজাল। আফজাল শব্দটা ইউজ করেছে। আমি কিন্তু বাংলাটা বলছি না, যেই শব্দটা বলছে সেই শব্দটাই বলছি, আফজাল। তা আপনি তো ভিডিওতে এটাকে আফজাল বলেছেন, তাহলে আজকে যে মোতাল্লিব মাদানী সাহেব এটাকে যে নাজায়েজ করে দিলেন, তো এই ব্যাপারে আপনি প্রতিবাদ করবেন। মূলত তার উদ্দেশ্য হচ্ছে এটা যে মোতাল্লিব মাদানী সাহেব সরাসরি নাজায়েজ করে দিচ্ছেন আর সানাউল্লাহ মাদানী পাশে উপস্থিত প্রতিবাদ করছেন না, তাহলে পারে কি? তাই মোহাব্বার সাহেব বারবার সানাউল্লাহ মাদানীকে একটা চাপ সৃষ্টি করার মতো বলতে চাচ্ছিলেন যে শেখ आप बोलिए, आपने तो इसको जायज़ किया है, अनाज को तो आपने अफजल कहा है और कीमत देना आपने जायज़ किया है, तो आप बोलिए। তো সানাউল্লাহ মাদানী সাহেবের উত্তরটা এই বাক্যে ছিল। খুব ভালো করে দর্শক মণ্ডলীদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তার উত্তরের বাক্যটা ছিল যে मैं खुद ही चावल देता हूँ। सदकातुल फितर क्षेत्र तार वाक्य ছিল मैं खुद ही चावल देता हूँ। तो बोलছে যে आपने वीडियो में तो जो बोला वो क्या होगा? तो बोला अरे मेरे वीडियो को छोड़िए, आप सुन्नत पर अमल कीजिए। मेरा जो वीडियो है उसको बात छोड़िए, मैं जो कह रहा हूँ अभी वो बात सुनिए और सुन्नत पर अमल कीजिए। मैं तो बोल रहा हूँ ना कि मैं खुद ही चावल देता हूँ। तो এই বিষয়টা তিনি সেখানে করে স্পষ্ট করলেন। তো এটা আমি নিজের কানে শুনেছি, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং তার পাশে উপস্থিত ছিলাম মোয়াব্বারও জানে, আমাকে দেখেছে, তার পাশে আমি উপস্থিত ছিলাম। তো এই নিয়ে ফিতরার আলোচনাটা এরকম হলো। তো আমরা সেই সভাতে ফিতরা সংক্রান্ত বিষয় নিয়ে এই আলোচনাটুকু আমরা সেখানে শুনেছিলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দর্শক মণ্ডলী, এখানে অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় যেটা আমরা শামসুদ্দিন ভাইয়ের মুখ থেকে শুনলাম, যে ভিডিওটা বর্তমানে সম্প্রচারিত করা হচ্ছে সেই ভিডিওর ব্যাপারে ডাইরেক্ট সানাউল্লাহ মাদানী সাহেবকে যিনি প্রশ্ন করেছিলেন তিনি হচ্ছেন শেখ আব্দুর রহমান সাহেবের ছোট পুত্র মোয়াব্বার। ডাইরেক্ট এই প্রশ্নটাই করেছিলেন যে শেখ, এখানে ফতোয়া জারি হচ্ছে টাকা না জায়েজের, আর আপনি এখানে খামোশ আছেন, আপনি প্রশ্ন উত্তরে মাথা ঝুঁকাচ্ছেন, মানে সম্মতি প্রকাশ করছেন, অথচ আপনার ভিডিও আমরা অন্য রূপ দেখেছি, আপনি অন্য রূপের ভিডিও দিয়েছেন, আপনি মানুষদেরকে বলেছেন জায়েজের কথা টাকা দিয়ে। তো আপনি কি বলবেন? তখন শেখ সানাউল্লাহ মাদানী সাহেব স্পষ্ট করেছেন বিষয়টি যে আমি গাল্লা দিই, মানে আমি খাদ্যদ্রব্যই দিয়ে ফিতরা দিই, আর যেটা আমার ভিডিও দেখেছো সেই ভিডিওটাকে তোমরা বাদ দাও। প্রিয় ভাই,
এখানে একটা ভাবার বিষয় রয়েছে যে একজন ব্যক্তি এই কথাটা কোন অবস্থাতে বলতে পারে যে আমি যে ফতোয়া দিয়েছি বিগত দিনে সেই ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাকে ছেড়ে দাও, আমি বলছি এটা যে খাদ্যদ্রব্য আমি দিচ্ছি আর এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে সুন্নাত। আর আমরা সেই আলোচনাতে কি এইরকম কোনো কথা এসেছিল যে সানাউল্লাহ মাদানী সাহেব এইরকম কোনো কথা উচ্চারণ করেছিলেন যে যদি মানুষের ফতোয়ার দিকে যান তাহলে আপনারা বিভ্রান্ততে পড়বেন? এইরকম কি কোনো কথা সেখানে এরকম আলোচনা হয়েছিল? হ্যাঁ, তিনি বারবারই একটা বিষয় সেখানে উল্লেখ করেছিলেন প্রশ্ন উত্তরের পরে, যে মানুষের কথাকে বর্জন করে সুন্নাত প্রতি আমল করা, এবং এটাই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ পথ। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষ ফতোয়া চাপানোর যে একটা ভাব থাকে, তিনি এই কথাটা উল্লেখ করেছিলেন যে কেউ কারো উপরে জোর করে ফতোয়া যেন চাপিয়ে না দিই, বরং আমাদেরকে ফিরে যাওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই কথাটাই আমরা মানে সবার জন্যই প্রযোজ্য যে আমরাকে সুন্নাতের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। তিনি এটাও বলেছিলেন যে জায়েজ কি তারপর যাই। আচ্ছা, তিনি তার মানে এটা প্রকাশ করেছেন। তিনি ভিডিও ছেড়েছেন জায়েজের পক্ষে, আর তিনি সেই আলোচনাতে বলছেন যে জায়েজ কেউ মত যাই। সম্মানীয় দর্শক, আপনারা হয়তো আশ্চর্য হবেন, এখানে যেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে দেখছেন, এই সমস্ত ওলামায়ে কেরাম কিন্তু চক্ষে সেই দিন প্রোগ্রামে একদম উপস্থিত। যেমন আমার শ্রদ্ধেয় ভাই বললেন যে আব্দুর রহমান সাহেবের পুত্র যে প্রশ্নটা করেছিলেন মাদানী সাহেবকে, সেই দিন তিনার পাশেই তিনি ছিলেন। এমনটা নয় যে তিনি তাকে চিনেন না বা তিনি তাকে চিনেন না, এক অপরকে দুজনকেই চিনেন। তারপরে এই প্রশ্নের উত্তরে এইরকমভাবে এসেছে। প্রিয় ভাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে এর পরে আমাদের সম্মানীয় শেখ, তারপরে তিনাকে ফোন করা হয়, শেখকে ফোন করা হয়, তো শেখ তার উত্তরে তিনি এরকম একটা কথা বলেছেন যে আমি সেখানে জায়েজের কথা বলেছি, বা সেই জায়গাটা উচ্চারণ না করেও এরকম কিছু একটা কথা বলেছে। এখন বাস্তব তিনার অন্তরে কি আছে সেটা আল্লাহু আলাম, আমরা জানি না। কিন্তু আমরা আপনাদেরকে যে কথা এর আগে ব্যবহার করেছিলাম বা যে কথা বলেছিলাম আবার আপনাকে বলছি আমরা, যে সানাউল্লাহ মাদানী সাহেব এখানে এসে এই সমস্ত বিষয়গুলি এই রকমভাবে স্পষ্ট করেছেন। এখন আমরা আপনাদের কাছে আমরা প্রশ্ন ছেড়ে দিচ্ছি, আমরা এই কথা ব্যবহার করিনি একবারও যে তিনি এই ফতোয়া দিয়েছেন বা রুজু করেছেন। আমরা বলতে চেয়েছি এই ভাষাগুলি তিনি ব্যবহার করেছেন। এখন এই ভাষা দ্বারা আপনারা কি বুঝলেন সেটা আপনাদের বিষয়। এই ভাষা দ্বারা কি প্রকাশ পেল, তিনি কি বুঝাতে চাইলেন, মেরে ভিডিওকে ছড়িয়ে সুন্নাত पर अमल कीजिए। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি নিজে কথা বলছেন যে আমি গাল্লা দিই, আর তিনি এটাকে আফজাল বলছেন, ভিডিওতে আফজাল বলেছেন। যিনারা এই পশ্চিমবঙ্গের মাটিতেও বাংলাভাষী তিনারাও বলছেন যে আমরাও প্রতি বছর গাল্লা দিই, তথা খাদ্যদ্রব্য দিই, কেউ গম দিই, কেউ চাল দিই, এরকম বলছেন। প্রিয় ভাই, নিজের আমলের ব্যাপারে আফজালিয়াতটা তিনারা পছন্দ করছেন আর জনসাধারণের মধ্যে বিভ্রান্ত তৈরি করছেন, এরপরেও কি আপনারা বুঝবেন না যে আসল পরিস্থিতিটি কোন জায়গায়? প্রিয় ভাই, আমরা সাধারণত একটি বিভ্রান্ত নিরসনে আপনাদের সম্মুখীন কিছু কথা পেশ করলাম। আমরা আশা রাখব যে গত 29/3/2024 তারিখে যে বিষয়গুলি আলোচনা হয়েছে তার মাধ্যমে আমরা স্পষ্ট যেটা কথা বুঝতে পেরেছি, মোতাল্লিম মাদানী সাহেব উপস্থিত ছিলেন, বিশেষ করে আব্দুর রহমান আল আদিল মাদানী সাহেব উপস্থিত ছিলেন, সেখানে সানাউল্লাহ মাদানী সাহেব উপস্থিত ছিলেন, এবং সেখানে এলাকার আশেপাশের যতগুলো ফারেগি বড় বড় মাদ্রাসা আছে তিনার প্রিন্সিপালগণ সেখানে ছিলেন। আমি নিজে লোহরপুর মাদ্রাসার শিক্ষক, তিনার সঙ্গে আমি নুরুল ইসলাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি, সালাম দিয়েছি। লালমাটি মাদ্রাসার শিক্ষক মইনুল হক সাহেবের সঙ্গে আমি সালাম করেছি, কথা বলেছি। কারি আব্দুর রহমান, যিনি প্রাক্তন লালমাটি মাদ্রাসার শিক্ষক, এখন বর্তমানে শিক্ষকতা করছেন, তিনি ইসলামপুর মারকাজের, তিনাকেও আমি সেখানে দেখেছি, এবং ওলামায়ে কেরাম তো সেখানে আলহামদুলিল্লাহ উপস্থিত ছিলেন। প্রিয় ভাই,
আমরা আপনাদের সম্মুখীন সত্যটা নিয়ে আসার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুকরিয়া জানাই আমাদের শেখদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, যে আমরা এরকম সুন্দর একটা আলোচনা মানুষের সম্মুখীন পেশ করতে পারলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসান জাযা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।